কদিন পরেই কষ্টের ফসল ঘরে তোলার কথা, কিন্তু পাহাড়সম চিন্তা কৃষকের মাথায়। তাদের অভিযোগ, শত্রুর মতো আগ্রাসী রূপে দাঁড়িয়ে আছে ইটভাটা। টাঙ্গাইলে যেখানে সেখানে ফসলের ক্ষেতের পাশেই গড়ে উঠছে ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ইটভাটা তৈরিতে নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউই। ১.৫ কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে ৫টি ইটভাটা। এতে কমেছে ফসল উৎপাদন, নষ্ট হচ্ছে জমির ধান। বালাই ফলন হইছে মধ্যে তো এখন তো পুইরা ছাইয়ে গেল, এখন তো কিছুই করেনি আমরা। বাল বাচ্চা নিয়ে খামো কি খামো, কিছুই নাই আমাদের। ধোয়াটা যে তার উপর তার কারণে যে ক্ষতি রয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ পরিদর্শন করে ১০০ বিঘা জমির ধান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে কৃষি বিভাগ। ১০ থেকে ১৫ দিনের মধ্যে টোটাল মাঠটা কাটা লেগে যাইতো। কিছু কিছু বৃদান ২৮ অলরেডি ২-৩ দিনের মধ্যে কর্তন করতো কৃষক। আমরা অনুমান করছি প্রায় খড়ের দাম হিসাব করে, বাই প্রোডাক্ট হিসাব করে 50 লাখের কাছাকাছি আপনার কৃষকের মতো ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন, সিয়াম ব্রিকফিল্ডের কারণে আশপাশের প্রায় ২ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, টাঙ্গাইল।